দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের প্রথমেই নজর রাখতে হচ্ছে আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। ব্যাপক উত্তেজনা ছড়ায় সেখানে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে নিজেদের মধ্যে। আপনারা দেখছেন সেই পরিস্থিতি, যে এখানে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেই প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করেই এই ধরনের ব্যাপক উত্তেজনা ছড়ায় সেখানে। একদিকে আরাবুল ইসলাম, অন্যদিকে শওকত মোল্লা, দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে এই ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পতাকা উত্তোলনকে কেন্দ্র করেই ভাঙড়ে ব্যাপক উত্তেজনা। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। জাহাঙ্গীর, ঠিক কি ধরনের, কোন ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো, এবং দুপক্ষের মধ্যে এই যে সংঘর্ষের ঘটনা, দলের কি বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে যে আজকে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতিষ্ঠা দিবস রাজ্যের পালিত হচ্ছে। সেই মতো ভাঙড়ে বিভিন্ন এলাকায় আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা বিভিন্ন এলাকায় আলাদা আলাদাভাবে পতাকা তুলছিল। এবং আজকে যখন পল্লিহাট থানার ওয়ারি এলাকায়, যেখানে পতাকা উত্তোলন করতে আরাবুল ইসলাম এবং পতাকা উত্তোলন শেষে যখন তার গাড়িতে উঠতে, সেই সময় শওকত মোল্লার অনুগামীরা এসে পিছন থেকে আরাবুল ইসলামের আরেকটি গাড়িতে এসে হামলা চালায়। যে গাড়ি চালাবে না থাকলে অন্য একটি গাড়িতে আরাবুল ইসলাম ছিল। তো আরাবুল ইসলামের গাড়িতে হামলার পাশাপাশি অন্যান্য যে সমস্ত আরাবুল ইসলামের অনুগামীরা ছিল তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবং ঘটনাস্থলে পল্লিহাট থানার পুলিশ ঘটনা থাকলেও সেখানেও কিন্তু কোন রকম কিন্তু নিরাপত্তা রাখতে পারেনি। সেটা নিয়ে উঠছে প্রশ্ন যে পুলিশের সামনে কিভাবে এই ধরনের অশান্তি মারপিট হয়। তবে জানি কি যে এই যে দলীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসের দিনেই কিন্তু আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অনুগামীদের মধ্যে আবারও নতুন করে সংঘর্ষ জানিয়ে রাজনৈতিক মহলে চর্চিত শুরু হয়েছে। তবে এই নিয়ে দুই পক্ষের মধ্যে যথেষ্ট সরগরম, এবং আরাবুল ইসলামের একটি গাড়ি এবং আরাবুল ইসলামের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। জাহাঙ্গীর, এই যে তৃণমূলের অন্দরেই দু নেতার অনুগামীদের মধ্যে এই ধরনের সংঘর্ষের পরিস্থিতি, জেলা নেতৃত্ব তারা কি বলছেন, তাদের কি বক্তব্য? দেখো, আরাবুল ইসলামের এই যে সংঘর্ষ, এটা নিয়ে শওকত মোল্লাকে প্রশ্ন করলে তিনি যেটা জানান যে আরাবুল ইসলাম দলের কেউ না। তবে কে কোথায় পতাকা তুলছে সেটা নিয়ে কোনো মতামত নেই। তবে যে আরাবুল ইসলামের যে গাড়ি ভাঙচুর করেছে এর সাথে তৃণমূলের কোনো রকম লোকজন জড়িত নেই বলে তিনি দাবি করছেন। পাল্টা আরাবুল ইসলাম তিনি যেটা দাবি করছেন, শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের কিছু মানুষ, ভাঙড়ের কিছু নেতৃত্ব যারা কুখ্যাত গুন্ডাও বলে আখ্যায়িত করেছেন আরাবুল ইসলাম, যে তারা কিন্তু শওকত মোল্লার নির্দেশে এবং শওকত মোল্লা হাতের সালায় কোনো একটি জায়গায় বসে থেকে নির্দেশ দিয়েছে, আর তার নির্দেশ মতোই কিছু লোক তারা গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন। তবে তিনি দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন বিষয়টি সমস্ত, যে আজকে যে তিনি যেটা জানাচ্ছেন দলীয় পতাকা তুলতে গিয়ে যদি আক্রান্ত হতে হয়, মারধর খেতে হয়, তাহলে সেই বিষয়টা নিয়েই কিন্তু দলীয় নেতৃত্বকে জানাবেন বলে জানাচ্ছেন আরাবুল ইসলাম। সেক্ষেত্রে শওকত মোল্লা, তার বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ উঠছে, একদিকে যখন আরাবুল ইসলাম তিনি বলছেন যে উচ্চ নেতৃত্বের কাছে যাবেন এই বিষয়টাকে নিয়ে, শওকত মোল্লা তার তরফ থেকে কোনো কি প্রতিক্রিয়া পেয়েছো? শওকত মোল্লা, দেখো, তিনি সরাসরি যেটা জানাচ্ছেন যে আরাবুল ইসলাম কিন্তু দলের কোনো পদে নেই, তবে উনি ওনার মতো প্রোগ্রাম করছে। তবে যে ওনার উপরে যে গাড়ি ভাঙচুর বা মারধর করেছে এর সাথে তৃণমূলের কোনো লোকজন জড়িত নেই। তবে কে বা কারা আছে সেটা নিয়ে উনি জানেও না বলে জানাচ্ছেন। তবে বিষয়টি জেনে তিনি বিস্তারিত জানাবেন, এটাই জানালেন শওকত মোল্লা। বেশ, ধন্যবাদ তোমায়। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়, এবং সেখানে নিজের ঘরেই আক্রান্ত হতে হলো তৃণমূল নেতা আরাবুল ইসলামকে, এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে সেখানে। যেভাবে অভিযোগ উঠছে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে, যে তারা আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালান, সেখানে লাঠিচার্জ করা হয় শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে, এই অভিযোগই উঠছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। পুলিশ ইতিমধ্যে আরাবুল ইসলাম
সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন যেভাবে এই যে ঘটনা, বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসেই একই দলের নিজেরই দলের দুই নেতার মধ্যে এই ধরনের ঘটনা যখন ঘটছে, তখন এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে, এবং সেক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে যখন অভিযোগ আনছেন তারা অস্বীকার করছেন দুজনেই। কংগ্রেস নেতা সৌম্যাইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আজকে, সেখানে পতাকা উত্তোলন কেন্দ্র করে এই তৃণমূলেরই আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো, একে অপরের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠছে, উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। কিভাবে দেখছেন? এটা হচ্ছে পরিষ্কার ওই ভাঙড়ের কর্তৃত্ব, ভাঙড়ের জমিদারিটা কার কাছে থাকবে। আর ভাঙড়ের জমিদারি থেকে তো টাকা পয়সা, লুট পাট, এগুলো সব জায়গাতেই আছে, সারা বাংলা জুড়ে। ভাঙড় কেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সব জায়গায় তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব। কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের বিভাজন, সেই বিভাজনে এরাও বিভাজিত। তখন কারা ভাগ তুলবে, তা ভাগের লড়াই। কার জমিদারিতে টাকা উঠবে এবং সেই জমিদারির খাজনা কারা দেবে ওপরে, মানে সেই দাদন নেওয়ার লড়াই। সেই লড়াইয়ে মারপিট একটু হবে না, তো সেটা হবে, সেই মারপিট হচ্ছে। এই ভাগের লড়াইয়ের মারপিট আর কি, কে ভাগ বেশি পাবে, কে ভাগ কম পাবে। তো দুজনের মধ্যে এখন লড়াই চলছে, কার আধিপত্য থাকবে। এটা তো সারা পশ্চিমবাংলার দৃশ্য, সারা পশ্চিমবাংলার চরিত্র, খুন জখম লুটপাট এভাবেই তো হচ্ছে এই গোষ্ঠীদ্বন্দ্ব। এটা হচ্ছে ভাগের লড়াই। ধন্যবাদ আপনাকে। সৌম্যাইচ রায়, কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে সেই পরিস্থিতির ছবি এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যেখানে পতাকা উত্তোলনকে কেন্দ্র করেই ভাঙড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সেখানে, এবং আরাবুল ইসলাম তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার অনুগামীদের উপর চড়াও হয়েছে। শওকত মোল্লার অনুগামীরা এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি, যদিও পাল্টা এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে শওকত মোল্লার তরফে, এবং সেক্ষেত্রে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে লাঠিচার্জ করা হয়েছে, গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পতাকা তোলার সময় বিরোধী গোষ্ঠীর নেতা কর্মীরা আরাবুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে পৌঁছায় কোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে নামতে হয় ঘটনাস্থলে এই পরিস্থিতি সামাল দিতে, অর্থাৎ এতটাই উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত এলাকাতে। আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অনুগামীরা তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন নিজেদের মধ্যে, এবং দীর্ঘক্ষণ ধরে এই অশান্তি চলতে থাকে। অবশেষে পুলিশ বাহিনী তাদেরকে ময়দানে নামতে হয় এই পরিস্থিতি সামাল দিতে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই যেমনটা বিরোধীরা তারা বলছে যে ভাঙড় কার দখলে থাকবে, সেই নিয়েই মূলত নিজেদের পক্ষে এই ধরনের লড়াইয়ে জড়িয়ে পড়ছেন তৃণমূলের নেতারা, আরাবুল ইসলাম এবং শওকত মোল্লারা। এবং এই ঘটনাতে বেজায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্তরে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই এই ধরনের ঘটনা প্রকাশ্যে এলো। সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশবাবু, ভাঙড়ে সেখানে তৃণমূলেরই দুই নেতা আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা দুপক্ষের অনুগামীদের মধ্যেই একে অপরকে মারধর করার অভিযোগ উঠছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পুলিশ বাহিনী নামাতে হয় সেখানে, কি বলবেন? তৃণমূল দলের যোগ্য জন্মদিন পালন, যে দলটাই তৈরি হয়েছে গুন্ডামির মধ্য দিয়ে, 21শে জুলাই গুন্ডামি সময় জানেন, ধ্বংসাত্মক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার অনুগামীরা ধ্বংসাত্মক কাজ করবে, এটা স্বাভাবিক। এটা না হলেই বিস্মিত হতাম। সেক্ষেত্রে কি মনে হয়, যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলেরই প্রতিষ্ঠা দিবস, এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন কে করবেন সেই বিষয়কে নিয়ে এই ধরনের ঘটনার সূত্রপাত হয়েছে, কিভাবে দেখবেন এই বিষয়টা? দেখুন, আমি তো বললাম যে তৃণমূলের জন্মদিনের ঠিক উপযুক্ত কাজটাই হয়েছে। এই দলটার জন্মই হয়েছিল তোলাবাজি এবং গুন্ডামি প্রক্রিয়ার মধ্য দিয়ে, ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে, সিঙ্গুরের কারখানা, বিধানসভা ভাঙা, এই সমস্ত যে তৃণমূলের ইউএসপি, সেই দিকটাতে এখন কে বেশি সেটাকে কার্যকর করবে, কোন গ্রুপ বেশি কার্যকর করবে, সেই নিয়ে তাদের মধ্যে মারামারি হতেই পারে। এটা খুব স্বাভাবিক ব্যাপার তৃণমূল দলের পক্ষে। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।
সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যে ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একদিকে আরাবুল ইসলাম, অন্যদিকে শওকত মোল্লা, তাদের অনুগামীদের বিরুদ্ধে এক অপরকে মারধর করার অভিযোগ উঠেছে এবং শওকত মোল্লার অনুগামীরা আরাবুল ইসলাম যখন পতাকা তুলতে যান সেই সময় তাদের ওপর চড়াও হন, এমনই অভিযোগ উঠেছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে আরাবুল ইসলামের অনুগামীদের। শওকত মোল্লার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। আরাবুল ইসলাম তিনি এই বিষয়টি উচ্চ নেতৃত্বের কাছে জানাবেন এমনটি কিন্তু বলছেন এবং সেক্ষেত্রে শওকত মোল্লার তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে এই ঘটনা সম্পূর্ণভাবেই তিনি অস্বীকার করছেন এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পোলেরহাট থানার পুলিশকে ময়দানে নামতে হয় এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তি শাসক শিবিরে। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, যেখানে নতুন বছরের প্রথম দিন ভাঙড়ে ফের উত্তেজনা ছড়ালো। নিজের গড়েই আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম, ব্যাপক ভাঙচুর চালানো হয় তার গাড়িতে।